ব্যাস মাত্র একদিনের মধ্যে 2022 শেষ হয়ে যাচ্ছে এবং 2023 শুরু হবে। এবার আপনি আপনার অফিসের বস, কলিগস, ফ্রেন্ডস, ফ্যামিলি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে নিউ ইয়ার কেমন করে উইশ করবেন? আপনি কি বলবেন হ্যাপি নিউ ইয়ার, অথবা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসছে সেটাকে আপনি ফরওয়ার্ড করে দেবেন? বলা ঠিক, বলার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আপনি হ্যাপি নিউ ইয়ার এই ফ্রেজটি বলবেনই বা কেন, যখন এর পরিবর্তে আমরা অনেক কিছু নতুন এবং ইউনিক ফ্রেজ ইউজ করতে পারি। হাই, মাই নেম ইজ নিকিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইজি টু লার্ন উইথ শুভাঙ্গি। তাহলে চলুন দেরি না করে আজকে লেসনটি শুরু করে নিই। উইশিং ইউ আ হ্যাপি নিউ ইয়ার, অ্যান অ্যামেজিং নিউ ইয়ার, আ স্প্লেন্ডিড নিউ ইয়ার, অ্যান অসম নিউ ইয়ার, a fantastic new year, prosperous new year, a gleeful new year, a magnificent new year, a dazzling new year, a marvelous new year, awe-inspiring new year. তাহলে আপনারা দেখলেন আমরা কি করলাম। আমরা এই হ্যাপিটাকে রিপ্লেস করলাম বেস্ট অ্যাডজেক্টিভ দিয়ে এবং তৈরি হয়ে গেল নতুন এবং ইউনিক কিছু শর্ট মেসেজেস। এবার আসি স্ট্যাটাস, মানে যেগুলো আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর ইনস্টাগ্রাম স্ট্যাটাসে দিতে পারেন, তেমন কিছু মেসেজেস। এভরি নিউ ইয়ার ইজ অ্যান অপরচুনিটি টু রিসেট, মানে প্রত্যেকটা নতুন বছরই আমাদেরকে অপরচুনিটি দেয় নতুনভাবে শুরু করার। এভরি নিউ ইয়ার বিগিনস উইথ নিউ আইজ, মানে হলো প্রত্যেকটা নতুন বছর অনেক আশা দিয়ে শুরু হয়। টুমরো ইজ আ নিউ ডে উইথ নো মিস্টেকস ইন ইট ইয়েট, স্টার্ট দ্য নিউ ইয়ার রাইট। কাল নতুন দিন, মানে হলো বছরের প্রথম দিন। কালকের দিনে কোনো ভুল করা চলবে না এবং কালকের দিনটা খুব ভালোভাবে শুরু করতে হবে। লেটস গেট রিড অফ লাইফ উই হ্যাভ প্ল্যান্ড, সো অ্যাজ টু হ্যাভ দ্য নিউ লাইফ দ্যাট ইজ ওয়েটিং ফর আস, হ্যাভ অ্যান অ্যামেজিং নিউ ইয়ার। এটার মানে হলো আমরা যে প্ল্যান করেছিলাম না, যে লাইফটাকে এমনভাবে শুরু করব তেমনভাবে শুরু করব, ওইগুলোকে সব সাইডে রেখে দিই এবং লাইফটাকে নতুনভাবে প্ল্যান করি, নতুনভাবে বাঁচি। দারুণ একটা মেসেজ, এটা আমার বেস্ট মেসেজ। আ ফ্রেশ স্টার্ট, আ নিউ চ্যাপ্টার ইন লাইফ ওয়েটিং টু বি রিটেন, ফিল দ্য ইঙ্ক অ্যান্ড শার্পেন ইউর পেন্সিল। মানে হলো কালকে একটা নতুন বছর শুরু হচ্ছে, অনেক কিছু নতুন অধ্যায় আমাদের জীবনে শুরু হতে চলেছে। তাহলে তোমার পেন্সিলে কিংবা পেনে কালি ভরো এবং পেন্সিলটাকে ধারালো করো এবং নতুন অধ্যায়গুলো লেখার জন্য শুরু হয়ে স্টে অ্যাওয়ে হোয়াট ইউ মাইট হ্যাভ বিন অ্যান্ড লুক অ্যাট হোয়াট ইউ ক্যান বি ইন দ্য নিউ ইয়ার। এটার মানে হচ্ছে 2022-এ, মানে যে বছরটা আমরা পেরিয়ে যাচ্ছি, সেটাতে কি হচ্ছিল কিংবা কি হতে পারতো সেটা নিয়ে কোনো আফসোস করো না, যা হয়েছে হতে দাও। নতুন কিছুর জন্য, নতুন কি হবে সেটার জন্য তুমি নিজেকে প্রস্তুত নাও এই নতুন বছরে। এবার আসি কিছু ফানি মেসেজেসের দিকে, যেগুলো পড়ে সবারই হাসি আসতে পারে, যেগুলো আপনি আপনার ফ্রেন্ডসকে শেয়ার করতে পারেন। আই প্রমিস দিস ইয়ার টু আই ওয়ন্ট লেট ইউ টু ডু স্টুপিড থিংস অ্যালোন, চিয়ার্স টুয়ার্ডস স্টুপিডিটি। মানে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলছেন যে এই বছরও আমি তোকে একা বদমাইশি করতে দেব না, আমরা একসাথে বদমাইশিগুলো করবো, চিয়ার্স টুয়ার্ডস স্টুপিডিটি। ইটস টাইম টু মেক ওল্ড মিস্টেকস ইন আ ডিফারেন্ট ওয়ে, হারি আপ, ইটস অলরেডি আ নিউ ইয়ার। মানে হচ্ছে পুরনো ভুলগুলো কিংবা দুষ্টুমিগুলো আমরা এই বছরও করব, কিন্তু নতুনভাবে। চলো তাড়াতাড়ি করো, অলরেডি নতুন বছরে আমরা চলে এসেছি। এই দুটো ছিল কিছু ফানি মেসেজেস। এবার চলুন আমরা দেখে নিই আপনার অফিসের বসকে কিভাবে মেসেজ করেন তার কিছু টেকনিকস। আই অলওয়েজ ফিল প্রাউড অফ হ্যাভিং ইউ অ্যাজ মাই বস, ওয়ার্কিং ফর ইউ ইজ অলওয়েজ ফান, হ্যাভ অ্যান অ্যামেজিং নিউ ইয়ার বস। মানে হলো আপনার সাথে কাজ করে, আপনার মতো বস পেয়ে আমি খুবই খুশি, আপনার সাথে কাজ করেছি খুবই মজার সাথে। হ্যাপি নিউ ইয়ার বস। বস, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর সাপোর্ট, হ্যাভ আ স্প্লেন্ডিড নিউ ইয়ার। এর মানে হলো বস, আপনি আমাকে পুরনো বছরগুলোতে বা বছরটিতে যেভাবে আমাকে সাহায্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। হ্যাভ আ স্প্লেন্ডিড নিউ ইয়ার। ডিয়ার বস, ইউ আর আ ট্রু ইন্সপিরেশন টু মি, আই এম সো গ্রেটফুল টু ইউ, হ্যাভ অ্যান অ্যামেজিং নিউ ইয়ার। মানে হলো বস, আপনি আমার প্রেরণা, আপনি আমাকে যা কিছু শিখিয়েছেন তার জন্য আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ এবং হ্যাভ অ্যান অ্যামেজিং নিউ ইয়ার। I love this company because I have you as my boss. Without you, I have no idea what would happen. Another year is waiting for you with more success.
এর মানে হলো আমি যে এই কোম্পানিতে কাজ করছি সেটা হলো আপনার জন্য, আপনার মতো এত ভালো বস পেয়েছি বলে। যদি আপনি এই কোম্পানিতে না হতেন তাহলে আমি বুঝতে পারতাম না যে আমি এই কোম্পানিতে কাজ করতাম কি না। আগামী বছরগুলো কিংবা আগামী বছরটি যেন আপনার জীবনে আরও সাকসেস আনুক, এটা আপনি আপনার বসকে উইশ করতে পারেন। খুবই ভালো মেসেজ। এবার আসি আপনার কলিগসকে পাঠানোর জন্য কিছু এমন মেসেজেস। উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ পার্ট অফ দ্য টিম, উইশিং ইউ হ্যাপিনেস, সাকসেস অ্যান্ড হেলথ ইন দ্য নিউ ইয়ার। এর মানে হচ্ছে আমি খুবই খুশি আছি যে তুমি এই টিম, মানে যে কোম্পানিতে আপনি কাজ করছেন, যে সেখানে নিশ্চয়ই কোনো টিমের মধ্যে আপনি কাজ করবেন, সেই টিমের আপনি অংশ বা তুমি সেই টিমের একটা অংশ। প্রার্থনা করছি তুমি নতুন বছরে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক সাকসেস এবং সুস্বাস্থ্যের অধিকারী হও। I am so grateful to have you as my co-worker. Make every day so much better. Have a great new year. এর মানে হচ্ছে যে আমি খুবই লাকি যে তুমি আমার কো-ওয়ার্কার, মানে তুমি আমার কলিগ আছো, তার জন্য যে আমার প্রত্যেকটা দিনই এত ভালো যায়। খুবই ভালো লাগে তোমার সাথে কাজ করতে এবং আগামী বছরটির জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। এগুলোই ছিল কিছু মেসেজেস যেগুলো আপনি আপনার কো-ওয়ার্কার আর কলিগদেরকে পাঠাতে পারেন। চলুন এবার দেখে নিই আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কী মেসেজ পাঠাতে পারেন। আই কান্ট ওয়েট টু স্পেন্ড এভরি ডে অফ দ্য নিউ ইয়ার উইথ ইউ। মানে আমি অপেক্ষাই করতে পারছি না যে এই বছরটা আমি তোমার সাথে কত ভালো করে কাটাতে চাই, প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই। হ্যাভ আ হ্যাপি নিউ ইয়ার। Every day I am thankful for our friendship or love. And every year I am thankful for you, to my one and only. এখানে আপনি আপনার লাভড ওয়ান আর ফ্রেন্ডসের নাম লিখতে পারেন এবং বলতে পারেন হ্যাপি নিউ ইয়ার। খুবই ভালো একটা মেসেজ না আপনাদের ভালোবাসার মানুষ কিংবা বন্ধুদেরকে পাঠানোর জন্য। আই হোপ ইউর নিউ ইয়ার ব্রিংস ইউ এভরিথিং ইউ হ্যাভ এভার ড্রিমড অফ। হ্যাভ আ স্প্লেন্ডেড নিউ ইয়ার। এই মেসেজটার মানে হলো যে আগামী বছরটি তোমার সব স্বপ্ন পূরণ করুক যেটা তুমি আগের থেকে দেখে এসছো। হ্যাভ আ হ্যাপি নিউ ইয়ার। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল কিছু মেসেজেস যেগুলো আপনি আপনার ফ্রেন্ডস, কলিগ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফ্যামিলিকে পাঠাতে পারেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে বা ভিডিওটি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট